সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো আকাশে মেঘমেঘ করেছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই। আর গতকাল তো বৃষ্টি একদমই হয়নি, মানে এমনকি রথের দিনও পর্যন্ত হয়নি বৃষ্টি। অদ্ভুত ব্যাপার, কিন্তু অন্যান্য দিন হয়। আর দেখো এই গাছটা বৃষ্টির জল পেয়ে বেশ ফুল ধরেছে, এখানে কুড়িও এসছে। দেখা যাক এবার যদি একটুখানি হয় ঠিকঠাক মতো, কারণ গাছটা সারটার দেওয়া সত্ত্বেও ঠিকঠাক মতো হয়নি। আর এরও অবস্থা খুবই খারাপ, সব পাতাগুলো সব মানে কেমন ছোটো ছোটো হয়ে গেছে বড় বড় থেকে। যাই হোক, দেখা যাক, আমি একটু যত্ন করব সারটার দিয়ে। আর তোমাদেরকে দেখাই, গাছ তো এখন এই শীতকালে ছিল। আর এই যে লঙ্কা চারা নিয়ে এসেছিলাম না, সেটা পুঁতেছি। তো দুটো একসঙ্গেই পুঁততে বলেছে, তাতে নাকি লঙ্কাটা ভালো হয়। এটা নাকি খুব ঝাল লঙ্কা। তো যেহেতু ঝাল লঙ্কা বাজারে পাওয়া যায় না, ওই কারণের জন্য আমি ঝাল লঙ্কার চারা গাছই নিয়ে এসেছি। যাই হোক, টবগুলো তো রেডি করেছি, দেখা যাক কী কী গাছ আর কেনা যায়। আর এইটাতে আমি কুমড়ো বীজ পুঁতেছি, হয় কিনা দেখবো, হলে ভালো। আজকে রনির বড্ড মন খারাপ। রনির সানার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, তার কারণ হচ্ছে ও স্কুল যাচ্ছে বলে। কি দিদি আজকে তো স্কুলে যাচ্ছে? হ্যাঁ, আর যে গুড মর্নিং বলে দিল সবাই তোমাকে। আর কিছু নিবি? তো আজকে কৌশিক বাজার থেকে সেরকমভাবে কিছু আনেনি, মাছ নিয়ে এসছে। কারণ আগের দিন মাছ নিয়ে এসেছিলো, এটা রেখে দিয়েছিলাম, এক পিস চাপিতে ভেজে দিয়েছিলাম। তো 3 পিস ছিল, তার সঙ্গেও আলু তো বাটা মাছ নিয়ে এসছে, যেহেতু সানা কাটা পোনা মাছ খায় না। তো এই 5 পিস মাছ দিয়ে, দুটো বাটা মাছ আর 3 পিস কাটা পোনা মাছ দিয়ে আমি গাটি আলু দিয়ে আজকে তরকারি করবো, চাটনি করব। আর ডাল আমার অলরেডি হয়ে গেছে, ডাল আর আলু সিদ্ধ। এই থাকবে আমাদের আর কি দুপুরবেলার খাবার। যেহেতু সানা স্কুল চলে গেছে, তো স্কুল থেকে এসে খাবে। আর ও খেয়ে গেছে হচ্ছে রুটি আর মাংস। আগের দিনের মাংস ছিল আর রুটি ছিল, ওটা খুব পছন্দের খাবার, ওটাই খেয়ে গেছে। আজকে আর ভাত খেয়ে যায়নি। আমি একদিকে বসে বসে হাওয়া খাচ্ছে একটু একটু করে, আর একটু একটু করে রান্না করছে। আর এখান দিয়ে বেশ ভালোই হাওয়া দিচ্ছে। আর একটা জিনিস কালকে জানলাম, মানে কালকে বলছি, মানে যেদিনকে আর কি আমরা গেছিলাম নার্সারিতে, এই জিনিসগুলো বেরোচ্ছে না, এগুলো অ্যাকচুয়ালি গাছ, চারা গাছ। মানে এইগুলো কেটে কেটেই মাটিতে পুঁতে দিলে আবার এই স্পাইডার প্ল্যান্টগুলো তৈরি হয়ে যাবে। তো এই জিনিসটা জানতাম না। আমি তখন বলছিলাম তোমাদেরকে, একদিন জিজ্ঞেস করছি যে এইগুলো কী বেরোচ্ছে, বুঝতে পারছেন? তো এইগুলো হচ্ছে এর চারা গাছ, মানে এইগুলো থেকে আর একটা চারা গাছ বেরোবে। তো ভালোই হলো, আমি এইটা থেকেই আবার আর একটা নতুন প্ল্যান্ট করতে পারবো। এখানে একটা বেরোচ্ছে, আর উপরেও হবে একটু 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 করে এই ডালগুলো দিয়ে বেরোচ্ছে। যে এখানে একটা হচ্ছে, সে দেখা যাক কি হয়। সব মানে কিনতে কিনতে বা লোকের সঙ্গে আলোচনা করতে করতে অনেক কিছুই জানা যায়। ভালো লাগলো জেনে। এখন বাজে বেলা প্রায় 1:45। কৌশিক আর আমি বেরিয়ে পড়েছি। কিসের জন্য? সেটা হচ্ছে চিনি ফুরিয়ে গেছে। আমি বলতে ভুলে গেছি সকালবেলা চিনি আনার জন্য। তো ওই জন্য চিনি ছাড়া তো চাটনি হবে না, চাটনি কী করে করবো। তো চিনিটা আনতে যাচ্ছি, ও আর আমি। তো স্টেশনের দিকে যাচ্ছি, আদৌ দোকান খোলা পাবো কিনা সন্দেহ। তবে হ্যাঁ, একটা দোকান খোলা থাকে, সাবিত্রী, দেখা যাক। বলি 500 চিনি দিন না। তো চলে এসেছি লস্যি খেতে, লস্যি খাওয়া বলে নিয়ে চলে এসছে যে খাদিনা মোড়ে। তা খাদিমনা মোড়ের এই দোকানটাতেই পাওয়া যায় এই লস্যিটা। আমাদের ওইদিকে সব দোকান বন্ধ হয়ে গেছে। কি নিলে? পেয়েছো? দাও, আমার ফেভারিট লস্যি। আবার ম্যাঙ্গো লস্যিও এসছে। একটা স্ট্র দিন না। রনি দেখো জানলা দিয়ে দেখবে। রনি, হ্যাঁ এ রনি দেখবে আবার না। দাদা, আমাদের চা পাতাও আনতে হবে।
চল চল। কি হয়েছে নাকি? কি? হ্যাঁ দাঁড়া, চল চল, ঠিক আছে। তো বেলা 3টের সময় আমি চাটনি বানাচ্ছি। যেহেতু চিনি ফুরিয়ে গেছিলো, তো চিনি এনে তারপরে চাটনিটা তৈরি করা হচ্ছে। তো এবার আমরা খেতে বসবো। তো সানা আসতে এখন ঢের দেরি, এবার খেয়ে নিয়ে তারপরে সানার জন্য পরে আমি সব রেডি করে রেখে দেবো, পরে এসে খাবে। সব কটা এবার আসছে, একজন চলে এসছে, আরেকজন কোথায়? ওই যে আরেকজন আসছে, হুমড়ি খেয়ে পড়লো, হুমড়ি খেয়ে পড়লো। চল, বাপরে বাপ, ছোট হলে কি হবে? এ আমার গাড়ির টায়ারে না টয়লেট করে, এটাই আমার ভয় লাগে। ভোলার তো কোনো ইয়ে নেই। রনি যেমন কি, রনি খুব ভালো বোঝে। ওইদিকে যা, কিরে ওইদিকে চল, চল ওইদিকে। না না, এই আই 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 আই, ভোলা ভোলা ভোলা, বাপা বাবা, রনি 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 রনি, নো 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 নো, রনি দুটো। ও তোকে কি করেছিল? তুই ওকে ওরকম করছিলিস, আর ও ভয় পাচ্ছে। ছোট একখানা, ছোট বনু হয়। কি শুকছিস তুই? ও চলে গেছে, ও আর আসবে না। চলে আয়, চলে আয়। এ খাবে আজকে আমার মার আমার হাতে। এই তাড়াতাড়ি আয়, কতটা আবার টয়লেট করতে হয়। চলে আয় আবার, বাঁদর একখানা। চল যা, গিয়ে শুয়ে পর, যা খাটের তলায় যা, যেখানে ইচ্ছা যা, যেখানে মন মর্জি। হ্যাঁ উপরে তো যাবি, যা না, বাবা দেবে এখন 2-3 খা, যা যা। ওই ছোটো মনুটাকে ওরকম করেছিস তো, যা। আর দিদি শুনলে দেখবি কি করে। তো রনি অপেক্ষা করছে দিদির জন্য। রনি, এ রনি, সানা দিদি কোথায়? সানা দিদি দেখ তো, সানা দিদি আসছে কিনা। এখনো আসেনি, আসবে, চলে আসবে, দাঁড়া। তো রনির মনে আজকে বড় দুঃখ, আজকে সারাদিনই মনমরা হয়ে চুপটি করে বসছিল, একটাও দুষ্টুমি করেনি। ওই জন্য আমি কোনো শর্টসও করতে পারিনি এর দুষ্টুমির জন্য, কারণ ওর দিদি নেই বলে। ওর দিদি থাকলে তাহলে এ একদম তন্দুরুস্ত থাকতো, মানে অল টাইম দুষ্টুমি বদমাশি, এখানে যাওয়া ওখানে যাওয়া, এটা ছেঁড়া ওটা ছেঁড়া। ওর দিদি নেই, আর ও চুপচাপ সারাদিন শুয়েছিল মনমরা হয়ে। যেই দিদি চলে আসবে দেখবে সন্ধ্যা থেকে কিছু না কিছু আমি তোমাদেরকে মানে করে দেখাতে পারবো এদের বদমাশিগুলো। সানা দিদি চলে এসছে, কি খুশি আজকে, কি মন খারাপ ওর। সারাদিন চুপটি করে কোনো কিচ্ছু বদমাশি করেনি, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, তোর জন্য অপেক্ষা করছে। চল এবার, এবার দুষ্টুমি আরম্ভ হবে এর। চল দিদি চলে এসছে, এবার দুষ্টুমি আরম্ভ হবে। হ্যাঁ খুশি তো? হ্যাঁ এবার খুশি। তো সানাকে খাইয়ে দিয়েছি, সানা তো স্কুল থেকে চলে এসছে দেখলে। এবারে আমার হচ্ছে টিউশন, এবার আমি এক্ষুনি রেডি হবো, এবার টিউশন নিয়ে বুঝতে হবে, কিছু করার নেই। সেই 8:30টায় উঠবে, তারপর আবার 8:30টায় আবার কাজকর্ম সমস্ত কিছু। এবার যাই, এখন বাজে প্রায় 4:45। দেখো একবার রোদ্দুরটা কেমন, মনে হবে না বর্ষাকাল। আর 2 দিন হয়ে গেল বৃষ্টির কোনো দেখা নেই। আর আমি তো অলরেডি রেডি হয়ে বসে আছি, এখন অবধি কেউ পড়তে আসেনি। আসবে সব, হয়তো একটু দেরি করছে, সব 5টাতেই ঢোকে। একজন শুধু 4:30টার সময় আসে, সে তার মানে আজকে 5টা মানে 5:30 নাগাদই ঢুকবে। কি হলো, তুই কি করছিস এখানে? হ্যাঁ, আর দিদি চলে এসছে, আনন্দ আর ধরছে না, বদমাশি আরম্ভ হয়ে গেছে, বদমাশি আরম্ভ হয়ে গেছে, কাশফুল। তো কৌশিক নিয়ে এসছে চপ, তো বিকালবেলা সোনাকে চপ মুড়ি দিয়েছি।
এটা হচ্ছে ওর পেঁয়াজি ফেভারিট, আর ডাল বড়া দুটোই ওর পছন্দ। আলু বড়া, আলুর চপ, বেগুন। আমার চপ অত ওটা পছন্দ না, আর মাছের চপও ভালো লাগে। ও সব রকম চপই খায়, ও সব রকমই খায়। ঠিক আছে, খা। একজন কি করছিস, পড়ছিস আবার? ছোট ফ্যান ডাইরেক্ট নিয়ে। হ্যাঁ, উপরে ফ্যানটা লাগাচ্ছে। হ্যাঁ, ইয়ে ফ্যানে ঠান্ডা হাওয়া আছে। কি করছিস? বুঝেছি কেন বলছে বলো তো এরকম। ওরে বাবা রে বাবা, যাচ্ছি যাচ্ছি। আসলে ওর খাওয়া হয়ে গেছে, ওকে নিয়ে যেতে হবে বাইরে, ওর জন্য যাচ্ছি। চ। পড়াশোনা করছে। হ্যাঁ, প্রচুর পড়াশোনা করছি, কিন্তু এই পড়াশোনাটা অদ্ভুত পড়াশোনা। লোকে শুনে বলে দেবে কি ব্যাপার, এরকম ধরনের পড়াশোনা কি লিখছি বল জানা? লয়ের প্রজেক্ট লিখছি, তাও আমার না, আমি লাও করছি না, সব লিখছি। তবে হ্যাঁ, লিখতে লিখতে অনেক কিছু জেনে যাচ্ছে, অনেক ধারা, অনেক কিছু নিয়ম কানুন জেনে যাচ্ছি। তাই কারণ যখন কিছু লিখবো তখন তো পড়ে পড়ে এতে অনেক কিছু জানতে পারছি, বিভিন্ন ধরনের কেস, কি কি নিয়ম কানুন, কত কি ধারা, কি আর কি শাস্তি হওয়া, সব পড়ছি আর লিখছি। তো এটা একটা প্রজেক্ট ওরই একজন চেনাশোনা দিয়েছে, সে ল পড়ছে, তাতে লেখা এত সময় নিয়ে আমি লিখে দিচ্ছি, এগুলো করে দিই। যাই হোক, এর আগেও করে দিয়েছি। আর কোথায় বসে লিখছো বলো? আমার ঠিক কোথায় লিখবো, ভারী যন্ত্রণা করে। তবে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করিনি। সেটা হচ্ছে ভাত করেছি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিমের অমলেট, আর দুপুরবেলাটা একটু মাছের ঝোল আছে, ডাল আছে, চাটনি আছে। তো এই দিয়ে হয়ে যাবে, আর কিছু করিনি, এটাই যথেষ্ট। আর যা গরম, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, আবার সেই গরমই লাগছে। এটাই আজকে রাত্রিবেলা খাবার আমরা খেয়ে নেবো। এখন খাইনি, খেতে যাবো। কৌশিক একটু বাইরে গেছে, ও আজকে বাজার যাবে না। তো আমাদের লেখা হয়ে গেলে খাওয়া গেলে আর কোনো কাজ নেই। আবার কালকে সকালবেলা যুদ্ধ, তাই তো রনিরও সব কিছু হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। কালকে আবার দেখা হচ্ছে।